এই কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল এই কুল্লার পিৎজা। এটা প্রথমে খেয়েছিলাম খাইবার পাস একটা শিলিগুড়িতে মেলা এসেছিল, সেখানে শুধু খাবারের জিনিসই পাওয়া যায়, মানে বিভিন্ন জায়গার থেকে যেখানে যেটা সব থেকে ভালো পাওয়া যায় সেই সব খাবারগুলো আসে। আর সেখানেই খেয়েছিলাম এই কুল্লার পিৎজা। তারপরে শিলিগুড়িতে এসএফ রোডে কিন্তু অনেক পাওয়া যায় এরকম, এখন আগে পাওয়া যেত না, তবে খাইবার পাস মেলার পরে কিন্তু দেখি অনেক পাওয়া যায়। তো ওটা খেতে ভীষণ ভালো লাগে, আর বেশি কিছু ওটাতে থাকেও না, তাই বেশি তো সব সময় গিয়ে বাইরে খাওয়া সম্ভব না, তাই বাড়িতেই তৈরি করলাম এই কুল্লার পিৎজা। এই কুল্লার পিৎজা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু একটু বড় বড় করে কেটে নিচ্ছি ঠিক এভাবে। আর দরকার হবে ব্রেড, এখানে ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের দুটো পিস। এবার এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, ঠিক যে সাইজের ক্যাপসিকাম পেঁয়াজ কেটেছি সেভাবেই কেটে নেব। এটা তৈরি করার ঝামেলা কিন্তু একদম নেই বললেই চলে, কিন্তু দারুণ লাগে খেতে। এবারে সব কিছু কেটে নিয়েছি, এখন একটা পাত্রে এগুলো দিয়ে দিব একে একে। প্রথমে ব্রেড দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম সবই দিয়ে দেবো এখানে। এটাতে না সব একবারে মেশাতে হবে। এভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, দুর্দান্ত লাগবে খেতে। রাস্তায় গিয়ে খাওয়ার মজা অবশ্য আলাদা, তবে বাড়িতে তৈরি করে খেলেও কিন্তু দারুণ লাগে। আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম কর্ন, চিলি সস, আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো, আর সব শেষে চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিজ এখানে আমি কমই দিচ্ছি, কারণ চিজ আবার পরে ব্যবহার করব। আর এটা অবশ্য ঠিক যে যত চিজ দিবেন খেতে ততটাই ভালো লাগবে। এবার সব মেশানো হয়ে গেছে, এরকম দুটো মাটির গ্লাস নিয়ে নিয়েছি। মাটির গ্লাস তো এমনি বাজারে কিনতেই পাওয়া যায়, আর সেখান থেকে কিনে নিলে বারবার ব্যবহার করতে পারবেন। তারপর এটাতে ভরে ভরে একদম চেপে ভরে ভরে দিয়ে দিতে হবে এই সব কিছু মেশানোটা। এই ব্রেড ক্যাপসিকাম যা মিশিয়েছি এইগুলো সব একদম চেপে চেপে দিতে হবে। আর এর ওপরে দিয়ে দেব চিজ, আবার গ্রেট করে আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যত চিজ ততই ভাল লাগবে খেতে। এবার 2 গ্লাসে এভাবে ওপরে থেকে চিজটা দিয়ে দিলাম, আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য অরিগ্যানো। এটা দেখতেও ভালো লাগবে আর সেন্টটাও খুব ভালো আসবে। এবার শুধু কয়েক মিনিটের ব্যাপার। এটা যখন বাড়িতে তৈরি করে খেয়েছিলাম না, মানে দোকানের মতোই লাগছিল, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার আমি এখানে গ্যাসেই করছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে গ্লাসটাকে বসিয়ে দিলাম। বেশি না, 2 থেকে 3 মিনিট এভাবে শুধু রেখে দিলে চিজটা যখন মেল্ট হয়ে যাবে তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো গ্লাসের বানিয়েছিলাম, একটা গ্লাস কিন্তু একজনের পক্ষে যথেষ্ট, একদম পেট ভরে যায়। এটা টিফিন টাইমে কিন্তু দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। টাটা।